আমার ভাইয়েরা সোনা মানিকেরা ও জওয়ানেরা আমার আল্লাহ পাক আসমান ও জমিনের মালিক কেউ যদি আল্লাহ পাকের শুকর আদায় না করে আমার আল্লাহর কিছু যায় আসে না। সবাই যদি শুকর আদায় করে আমার আল্লাহর কিছু বেড়ে যাবে না, তবে শুকর আদায় করলে আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। সোনা মানিকেরা মা বেশি ভালোবাসে না আমার আল্লাহ বেশি ভালোবাসে? এই মা বেশি ভালোবাসে। এই হাতটা কে দিয়েছে? একটু বলতে হবে আমি বোবা নই। আপনাদের বোবা হয়ে থাকলে হবে না। হাত কাট দেওয়া আল্লাহ, মাথা চোখ যা কিছু আছে এগুলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মা কি করেছে? 9 মাস 10 মাস গর্ভে ধারণ করেছে। দুনিয়ার ক্ষেত্রে মায়ের মায়া বেশি না কম? কিছু বলে বেশি না? ছেলে যদি মা বলে মাকে না ডাকে, ও ভাইজানেরা ছেলে যদি মা বলে না ডাকে মা কত বেজার হয়, কত খুশি হয়। ওরে আমার বেটারে আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি বাবা, তুই আমাকে মা বলে ডাকলি না বাবা। ও সোনা মানিকেরা যদি মা বলে না ডাকলে হাত মা দেয়নি, পা মা দেয়নি, এই বডি মা তৈরি করেনি বাবা, সব আমার আল্লাহর দান। যদি মা এত দুঃখ পায় আমার আল্লাহর শুকর আদায় না করলে আমার আল্লাহ কত কষ্ট পায়। কানে হাত দেওয়ার কি দরকার? আগে আগে এসো, এখানটা এসো, তাহলে হাত দেওয়া লাগবে না। তা তুমি তো আগে এসো, আগে বসো। তারপরে পরে বিশ্ব নবী, নবীদের নেতা, রাসূলদের সরদার, পয়গম্বরে আলম আমিন আল্লাহ সাইয়্যিদুনা হযরত বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বলবেন? হুজুরের মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আমার সাদগাতুল্লাহ ভাই, আমার ছোট ভাই খুব সুন্দর আপনাদের কাছে ওয়াজ নসিহত করে শুনিয়েছে। আমি গুনাহগার, আমার মধ্যে তেমন ইলমের হাইসিয়ত নাই ভাই। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে অনেক বক্তা দেখবেন বলে শ্রোতা বেশি না হলে ওয়াজ হয়। কে বলে? ওয়াজ কি শ্রোতার মুখ থেকে আসে? হাদিস কোরআন শ্রোতার মুখ থেকে আসে? হাদিস কোরআন আসে কোথা থেকে? উপর থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বলার সেই বলতে পারে। আল্লাহ যদি না বলে আমি হিজবুল্লাহর বাবার ক্ষমতা একটা কথা বলার। অতএব শ্রোতা অল্প হোক তাতে অসুবিধা নেই, আমাদের নিয়ত যেন ভালো হয়। কি ভালো হয়? নিয়তটুকু যেন ভালো হয়। নিয়ত যদি ভালো হয় এ কাজে সাকসেস হওয়া যায়। আর নিয়ত খারাপ হলে যত বড়ই মাহফিল হোক আর যত দামি বক্তা নিয়ে আসেন, খোদার কসম যদি কবুলিয়াতের দরজায় না যায় সব বেকার হয়ে গেল। মানুষ অল্পতাতে কি হয়েছে? আমাদের আব্বা মার কোনো হক নেই? যারা এই গ্রামে, এই গ্রামটার নাম কি? নিরামিষা। নিরামিষাই কে কটা মানুষ? আর সব বাড়ি আছে তো নাকি? ঘুমোচ্ছে না? ঘুমো, আল্লাহ তোদের ঘুম দিক, যেন কাল সকালে তোদের ঘুম না ভাঙে। এরা কি মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা? এরা যারা মাইকের আওয়াজ শুনে এখনো
বাড়িতে বসে রয়েছে, বলবেন আপনি এত বড় কথা বললেন। আরে আমি বলবো কেন, আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাগ করবি আল্লাহর কাছে, রাগ করবি। যারা মুমিন হবে, ঈমানদার হবে, ওদের কোন কোহরে যখন হাদিস কোরআনের কথা ঢুকবে, ওরা বাড়িতে বসে থাকতে পারবে না। ওরা পাগলের মতো মাহফিলে ছুটছে, এদের কলিজার ভিতরে তোলপাড় সৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আজকে বাড়িতে বসে আছে, মাহফিলে এলো না, এদের দাদা দাদি কি মারা যায় না? এদের বাপ মা কি কারুর মরিনি? তাদের কোনো হক নেই? এখনো বাড়িতে বসে থাকি, তাদের হক নেই? না খেয়ে না দে সারাদিন মাঠে তোদের জন্য খেটে খেটে বাপ সোনার শরীরটাকে কয়লার মতো কালো করে ফেলেছে। জীবনে আল্লাহর ইবাদত তোকে মানুষ করতে গিয়ে ঠিক মতো নামাজও তোর বাপ পড়তে পারে। আজকে সেই বাপ কবরে, সেই মা জনম দুঃখিনী কবরে। আজকে তাদের জন্য একটু দোয়া হবে। তুই সন্তান না, তুই বাঁদর। এখনো বাড়িতে বসে থাকে, এর থেকেও হাদি ভাষা আমার কাছে আছে। আমার ভাইরা, এখন তো নসিহত সব অন্যরকম হয়ে গেছে। হাসি তামাশা করলে নাকি অজে অজে বেশি হয়, ঠিক কিনা ভুল বলে? একটু হাসি তামাশা হবে, মাঝে মধ্যে একটু গানের নকলে গজল টজল হবে। আপনাদের এখানে কাল সব খুব কমপ্লিট হয়ে গেছে। কালকে এই কালে কেন হয়নি গজল? শিল্পী এসেছিল, শিল্পী এসেছিল, তো ভালো উন্নতি করবে। যদি আজ টাকা কম দিছিস, ওদের খবর আছে। মাহফিল গুলো মুজাদ্দিদে জামানের সিলসিলার একটা নিয়ম, মাহফিলের সন্ধ্যাবেলা একটু হালকা জিকিরের মাহফিল। আর হচ্ছে, আর হয়, উঠে গেছে। এখন সন্ধ্যাবেলা একজন নাচ গাইছে, নাচ তো বলা যায় না, আর একজন পাশে বসে এটা কি হচ্ছে বলে জিকির করছে নবীর নামে না। আর পাশে বসে বসে একজন কি ব্যাপার বলে, ওটা আল্লাহ আল্লাহ আল্লাহর নামের সঙ্গে ঠাট্টা করা হচ্ছে, বেয়াদবি না? আমার ভাইয়েরা সোনা বাড়ি ঘেরা, ও জওয়ানেরা কারখানা গুলো শোনো বাবা, আখিরি জামানা দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, জুব্বা থাকবে, তাসবিহ থাকবে, কোরআনও থাকবে। ময়দানে মাশারে নেকির পাহাড় মাথায় থাকবে। ওই মানুষগুলো আল্লাহ নবী বলেন জাহান্নামের রাস্তায় চলে যাবে। এত নেকি, এত নেকি, কিন্তু মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে। কি কারণ? এর কারণ এই জন্য রাসূল তো বলেছে, উপরটা দেখতে খুব ভালো হবে আর ভিতরটা হিংস্র জানোয়ারের থেকেও খারাপ হবে। আসে না? নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমাবি জানেরা, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসহাবে কেরামদেরকে নিয়ে বসা। নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, তোমরা যত সাহাবী আমার সম্মুখে বসে রয়েছো, এর ভিতরে এমন একজন সাহাবী রয়েছে যে সাহাবীটাকে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা থেকে ডাকে। শুরু হয়ে গেল, বেকার বাজে কথা বলে লাভ নেই, কার মনে আবার দুঃখ লাগবে। আমার রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে মশকরা করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মশকরা করতেন, রাসূল সাহাবীদের দেখে বললে, কালো মানুষ একটাও জান্নাতে যাবে না, তো কালো মানুষ তো কেঁদে জারজার হয়ে যাচ্ছে, আমি যাব না। এই বুড়ো একটাও জান্নাতি হবে না, যত বুড়ো সব। আমার রাসূল তাবাসসুম হাসি হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হাসি? তাবাসসুম, মুচকি মুচকি হাসি। সাহাবীরা খানিকক্ষণ হায়রান হয়ে গেলেন। রাসূল বললেন, জান্নাতে যাবে বুড়ো থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। সব এই যারা কালো মানুষ জান্নাতে যখন যাবে, তোমরা কালো থাকবে না, ফর্সা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রিয়া রাসূল, রাসূলুল্লাহ মুশকারা করছেন সাহাবীদের সঙ্গে মুশকারা। রাসূল বললেন, এর ভিতরে একটা সাহাবী রয়েছে যাকে 8টা জান্নাতের দরওয়াজা থেকে ডাকে, সুবহানাল্লাহ। হযরত আবু বকর ওমরের মুখের দিকে তাকান, হযরত ওমর আবু বকরের মুখের দিকে তাকান, হযরত উসমান গনি হযরত আলীর মুখের দিকে তাকান, হযরত আলী উসমানের মুখের দিকে তাকান। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা তাকাতাকি করো কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীটার নাম বলুন যে সাহাবীটাকে 8টা জান্নাত থেকে ডাকে, সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই আমার ওই সাহাবীটা আমার আবু বকর, জোরে বলুন কে? হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর তো খুশি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার শরীফে আল্লাহ নবী আম্মা জানুর উপরে মাথা দিয়ে জোছনা রাতে আল্লাহর নবী শুয়ে পড়লেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা, এটাকে বলা হয় জান, এর উপরে মাথা দিয়ে আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর মাথার চুল ধরছে, দাড়ি ধরছে। হঠাৎ করে আম্মা জান বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানে অসংখ্য অগণিত তারা দেখতে পাচ্ছি, এই পরিমাণ কারণ নেকি হবে? আমার রাসূল বললেন, আয়েশা, আল্লাহ এত পরিমাণ নেকি আমার উমরের নামায় আমালে আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে যত তারকা আছে, এই তারকা পরিমাণ নেকি আমার উমরের। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমার আব্বা আবু বকরের দেখি কম নাকি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা
সিদ্দিকা শুনে রেখে দাও আমার আবু বকরের নেকি হিজরতের এক রাতের নেকি তামাম দুনিয়ার মানুষের সারা জীবনে নেকি যদি দাড়ি পাল্লার এক পাশে দেওয়া হয় আমার আবু বকরের আমি রাসূলুল্লাহ যে রাতে হিজরত করেছিলাম ওই একটা রাতের নেকি সমপরিমাণ হবে না জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ দেখছেন আমি যে বললাম যে আমার আবু বকরকে 8টা জান্নাতের দরজা থেকে ডাকে রাসূলুল্লাহ আর চোখে দেখছেন হযরত ওমরের দিকে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমরের মন খারাপ হবে না? তাহলে 8টা জান্নাতের দরজা থেকে আবু বকরকে ডাকে আবু বকর ভাগ্যবান হয়ে গেল। রাসূলুল্লাহ দেখছেন আর চোখে হযরত ওমরের মুখটা ছোট হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত ওমরকে বলেছিলেন ও বাবা ওমর কি হলো বাবা আমি রাসূলুল্লাহ দেখি তোমার মনটা খারাপ ও বাবা ওমর আমি রাসূলুল্লাহ যখন আল্লাহ পাকে রহমতের জান্নাত পরিদর্শন করছিলাম আমি একটা হীরামণি মুক্তার বড় একটা বাগাখানা দেখতে পেলাম ওমর ওই ঘরের সম্মুখে এক যুবতী মেয়ে বসে বসে ওযু করছিল আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম ও মামে এই ঘরটা কার মা? মেয়েটা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঘরটা হলো আপনার উমরে ফারুকের জোরে বলুন জান্নাতের এই ঘরটা হযরত ওমর ইবনে খাত্তাব কত ওমর তো খুশিতে বাগবাগ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত দেখে এলেন তো আমার জান্নাতে একটু আপনি ঢোকেননি সুবহানাল্লাহ বলে আমার জান্নাতে একটু ঢোকেননি নবী আমার রাসূল বললেন আমার ইচ্ছা হচ্ছিল তোমার জান্নাতে একটু পরিদর্শন করে যায় কিন্তু তুমি যা রাগী মানুষ সুবহানাল্লাহ বলে এই ওমর ঠান্ডা না রাগী কেমন রাগী আশাদহুম ফি আমরিল্লাহ ওমর খুব গরম মেজাজের মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহর নবী বার হলেন ও আরাবিরা মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে দাঁড়িয়ে এক যুবতী মেয়ে তপ বাজিয়ে গান করতে লাগলো এই তপ চেনেন ঢোলের মতো ঢোলের দুই দিকে আটকানো আর তপের একদিকে খোলা একদিকে আটকানো তপ বাজিয়ে মেয়েটা গান করছে আর কণ্ঠ এত সুন্দর আলহামদুলিল্লাহ রাসূল নিজে দাঁড়িয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ মেয়েটা গান শুনছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববী থেকে বার হয়ে দেখে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার গান শোনে ও নবী জানিরা আল্লাহ নবীর পাশে হযরত আবু বকর দাঁড়িয়ে গিয়েছে গান শুনছে বাবা সে যুগের গান এ যুগের মতো নয় আবার ভাববেন না নবী গান শুনছে কাল সকালে তো উল্টো ফতোয়া দেবেন এখন যে সব গান বার হয়েছে বৌমা বাপ বেটা এক জায়গায় বসে গান শোনা যায় আস্তাগফিরুল্লাহ রাব্বি তো রাসূল দাঁড়িয়ে আবু বকর
বহু দূর থেকে হযরতে ওমর শুধু টার্নিং নিয়েছেন, মেয়েটা তপ বাজানো বন্ধ করে পাছার তলায় দিয়ে চুপ করে বসে আছে। সুবহানাল্লাহ বলে। উমর কি মানুষ, আমার ভাই তো হযরত ওমরের রস করছিলেন, কি মানুষ, তপটা পাছার তলায় দিয়ে চুপ করে দাঁড়িয়ে। আবু বকর রাসূলের মুখের দিকে তাকাচ্ছে আর রাসূল আবু বকরের মুখের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ। কি হলো? মেয়েটা বন্ধ করে কি হলো? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকরকে বলেছিলেন, ও বাবাজি আবু বকর, সেই তাকিয়ে দেখো আমার উমর বার হয়েছে। আমার উমরকে দেখে এই মেয়েটার কাছে যে শয়তানটা ছিল পিছন দিক দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পালিয়ে গিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। স্বয়ং নবী দাঁড়িয়ে শয়তান ওখানে আছে, আর উমর যে টার্নিং নিয়েছে, উমরকে দেখতে পেয়ে রাসূল বলছে, ও পিছনের হাওয়া ছাড়তে ছাড়তে তো। রাসূল বললেন, আশাদতুহুম ফি আমরিল্লাহ উমর, আমার উমর খুব গরম মানুষ। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতটা একবার ঢুকলে না। রাসূল বললেন, উমর তুমি যদি আমাকে কিছু বলো, এই ভয় ভয় ও আমার বিজনেরা সোনামারি খেনা, ও দিদি বিশেষ এলাকা সোনামারি খেনা, গভীর মনোযোগ, আল্লাহ নবীর মস্কানা দেখে। নবী আমার হযরতে উসমান গনির দিকে আল্লাহ নবী আর চোখে তাকাচ্ছেন। আমার উসমান কি বলে? আমার উসমানের মনটা খারাপ। এই উসমানের দিকে তাকিয়েছে, উসমানের মনটা খুব খারাপ। রাসূল বললেন, উসমান। উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের হয়ে গেল, উমরের হয়ে গেল, আমি উসমান, আমার কি? ও আমার বিজনেরা সোনামারি খেনা, নবী আমার দয়ার নবী বলেছিলেন, বাবা উসমান, ও আমার সাহাবী উসমান, চিন্তা করো না বাবা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে সমস্ত নবী আলাইহিস সালাম দিগকে আল্লাহ একটা করে বন্ধু দেবে। আমি রাসূলুল্লাহ, আমার জান্নাতে বন্ধু হবে আমার উসমান গনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান আর কিছু চাই না, জান্নাতে আমি উসমান আমার রাসূলুল্লাহর বন্ধু হতে পারবো। রাসূলুল্লাহ উসমানকে বলতেন জিন্নুন নূরাইন, আমার রাসূলের দুই নূরের অধিকারী ছিলেন উসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই নূর বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ দুটো মেয়েকে উসমান বিয়ে করেছিলেন। রাসূল বললেন জিন্নুন নূরাইন, আমি রাসূলের দুই নূরের অধিকারী আমার উসমান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাত শরীফের ভিতরে আল্লাহর নবী বসে রয়েছেন। ও আমার বেজানেরা, এমন সময় আল্লাহ নবীর কাপড়টা হাঁটুর নিচে রয়েছে, উঠে গেল। আল্লাহ নবীর ঘরের দরওয়াজায় কে যেন ঠোকা দেয়। নবী আমার বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের দরওয়াজায় কে ঠোকা দেয় দেখো। মদন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওসমানের নাম করেছে আমার রাসূল সঙ্গে সঙ্গে কাপড়টাকে ঠিক করছেন। জোরে বলবেন না? রাসূলুল্লাহ কাপড়
ঠিক করছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বসা, হযরত ওমর বসে রয়েছেন, আপনি কাপড়টা নিচে নামালেন না, আর ওসমানের আসার সংবাদ শুনেই কাপড়টা নামিয়ে দিলেন। আমার রাসূল বলেছিলেন, আবু বকর, ওমর, আমার ওসমান দুনিয়ার জমিনে চলাফেরা করে, আসমানের ফেরেশতারা লজ্জা পায়। জোরে বলে ও আবাবিরা, সোনামারি খেলাম, এই দুনিয়ার জমিনে যারা দ্বীনের জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদ করে নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে, কোন শহীদানের তলোয়ার সাক্ষী দেবে, কোন শহীদানের জমিন সাক্ষী দেবে। হযরত ওসমান, আল্লাহর নবীর এত বড় জলিলুল কদর সাহাবী, হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহ পাকের কোরআন দিয়ে দেবে। জোরে বলুন সুবহান। ওসমান হুজুরের শাহাদাতের সাক্ষী দেবে আল্লাহর কোরআন। ওসমান গনি শাহাদাত যেদিন হবে, আল্লাহু আকবার বলেন, মানে আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? হয় না তো? একটু জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। এই যুবকরা তোরা একটু জোরে দে। টুপি তো একটা আনিস নি, আলহামদুলিল্লাহ করে, আল্লাহ করে। একটু জোরে তাকবীরটা তো দিবি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দে আব্বা, নারায়ে তাকবীর। হযরত ওসমান বলেছিলেন, এ রাসূলুল্লাহ সাবিরা, আমি ওসমান যেদিন ঈমানের ছিলাম, আমি ওসমান আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের হাত দুটো ধরে ঈমান এনেছি। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী পাকের সাহাবীরা, আমি ওসমান আমার রাসূলুল্লাহর নূরের হাতে যেদিন হাত দিয়েছিলাম, ওই দিন থেকে আমি ওসমান আমার এই হাত আমার লজ্জাস্থান কোনদিন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। হাত আমার নবীর হাতে দিয়েছি। এই নিজের লজ্জাস্থানে হাত দেওয়া এ তো নাজায়েজ, কি নাজায়েজ? এটা জায়েজ, কিন্তু ওসমান হুজুর বললেন, আমার রাসূলুল্লাহ যে হাতে হাত দিয়েছি, যে হাতটা উঁচু করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বরকতি হাতে হাত দিয়েছি আমি ওসমান, আমার লজ্জাস্থানে ওই হাতটা জীবনে ঢাকাবো না। জোরে বলে হযরত ওসমান বলেছিলেন, হে নবী পাকের সাহাবীরা, শুধু তাই নয়, আমি ওসমান আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজ, আমি হিফজ করেছিলাম। আমার উস্তাদ হলো আখিরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর কাছে আমি কোরআন হিফজ করেছিলাম। এ নবী পাকের সাহাবী ছেলেরা, তোমরা আমাকে শহীদ করে দেবে। আমি ওসমান জীবনে কোনদিন গান শুনি না, আমি সেই ওসমান। আমি ওসমান জীবনে কোনদিনের তোরে মদের বোতল আমি হাতে করি না। আজকে আমি কি অপরাধ করলাম তোমরা আমাকে মেরে দেবে? তবে বাবা, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার ওসমান আমার শহীদ সাহাবী। জোরে বলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু বকর ওমর উসমানকে নিয়ে উহুদের পাহাড়ে গিয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উহুদের পাহাড়টা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়, রাসূল বলেছেন উহুদ আমাকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গারে সুর, এই পাহাড়টা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। গারে হেরা, এই পাহাড়টা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। একটা পাহাড় আছে জাহান্নামী। হাজী সাহেব যারা মদিনা থেকে হজ করে, অনেক হাজী সাহেবের ফ্লাইট ফার্স্টে মক্কায় হয় না, মদিনায় হয়। 8 দিন মদিনায় থাকার পরে ওখান থেকে ইহরামের কাপড় নিয়ে যুলহুলাইফা বলে একটা মসজিদ আছে। রাসূলুল্লাহ জীবনে হজ করেছিলেন কবা। এই আমার নবী হজ করেছেন কবা। এগুলো আমাদের জানতে হবে না? এখন যদি বলি গান করতেন যিনি মোহাম্মদ রফিক, কবার হজ করেছে? অনেকে বলে মোহাম্মদ রফিকের খবর রাখে, কিন্তু আমার রাসূলুল্লাহর খবর রাখার সময় নেই। আমার রাসূল জীবনে একবার হজ করেছে। জোরে বলে কবার? একবার। ওই প্রথম হজ, ওই রাসূলের বিদায় হয়। রাসূলুল্লাহ ওই যুলহুলাইফা নামক জায়গায় রাসূলুল্লাহ ইহরাম পরেছিলেন। জোরে বলে ইহরামের কাপড় রাসূল। আমার ভাইয়েরা সোনামারি কিনা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম একটা পাহাড় জাহান্নামে যাবে, ওই পাহাড়টা হলো যুলহুলাইফার পাশে, ওই পাহাড়টার নাম হলো জাবলে আইন। কি নাম? জাবলে আইন। এই পাহাড়টা জাহান্নাম, উহুদ জান্নাতি। রাসূল পাক আবু বকর ওমর উসমানকে নিয়ে উহুদের পাহাড়ের উপরে রাসূলুল্লাহ উহুদের পাহাড়ে দাঁড়িয়ে রয়েছেন। উহুদের পাহাড় কাঁপছে। জোরে বলুন। এই পাথর আমার নবীকে চেনে? তুমি একটু হ্যাঁ বলো, দেখি আমি শুনি। এরকম করবা তাহলে সব সব যা বুঝে সব বদল, এদের সবার কিছু নেই। আল্লাহু আকবার। এই পাথর নবীকে চিনতো? চিনতো না? আচ্ছা, পাথরের জীবন আছে? এই সব না। আমার সোনামারি খেরা হযরত আলী বলে, আমি আলী আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাকের কাবা শরীফ থেকে বার হলাম গভীর রাত্রিরে। আল্লাহ নবীর সঙ্গে কেউ নাই, আমার রাসূলুল্লাহ সম্মুখে যেতে লাগলেন। আমি আলী আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে লাগলাম। নবী আমার একবার ডাইনে তাকায়, ওয়া আলাইকুমুস সালাম, আর একবার বামে তাকান, ওয়া আলাইকুমুস সালাম। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে তো দেখলাম না, কেউ তো আপনাকে সালাম দিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বারবার বললেন ওয়া আলাইকুমুস সালাম। নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরে, বাবা আলী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে এই গাছপালা পাথরগুলো আমাকে সালাম দিয়েছে, আমি রাসূলুল্লাহ ওদের সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে গাছপালাগুলো রাসূলুল্লাহকে চেনে, পাথর
এও রাসূলকে ছেড়ে রাসূলুল্লাহ উহুদের উপরে দাঁড়িয়েছেন, উহুদের পাহাড় কাঁপছে। আমার রাসূলের হাতে একটা আশা ছিল, লাঠি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই আমি বাদ দিয়ে যাব না। সুন্দর একটা হাদিস স্মরণে এসে গেল, এই হাদিসটা একটু আপনাদের শুনিয়ে দেব আগে। সুবহানাল্লাহ বলে। তবে আমি যেখানে ছাড়ছি আমাকে একটু স্মরণ করিয়ে দেবে। আমি এখান থেকে আবার আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, সাহাবীরা একজন সাহাবীকে ডাকলেন, ওই যে কুফারে কুরাইশটা যাচ্ছে, ও আমার জানের দুশমন, ওর মাথাটা যে আনতে পারবে আল্লাহ আল্লাহ রাসূল তার উপরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রাসূল কি মন গড়া কিছু বলতেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল মন গড়া কিছু বলেন, আল্লাহ যেটা বলেন সেটাই বলেন। তো সাহাবী হুজুর, এই আমার দিকে অন্য কোন দিকে না। তো সাহাবী হুজুর খাপের তলোয়ার ঢুকিয়ে নিয়ে গিয়ে দেখছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এখন নামাজ আগে পড়বো না ওই বেঈমানটা মাথা আগে নিয়ে আসবে? ওকে আনতে পারলেই তো আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। আবার নামাজ, as-salatu lillahi মুমিনিন, এ তো আল্লাহর সঙ্গে আমার বাক্যলাভ হবে। আমি কি করি? সাহাবী হুজুর নিয়ত করে ফেললেন, আল্লাহু আকবার। আর কিভাবে নামাজ পড়ছে? যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে ওই বেঈমানটা যদি অন্য কোন দিকে পালিয়ে যায় আর ধরতে পারবে না। সাহাবী নামাজের নিয়ত করে আর হেঁটে হেঁটে যাচ্ছেন আর নামাজ পড়ছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নিয়ত করে সূরা ফাতিহা পড়তে পড়তে একটা সূরা মিলাবে। এবার তো এই নামাজে রুকু করতে হয় না? এখানে একটা মশলা বলি ভাই, এখন তো মসজিদে মাশাআল্লাহ ৫-৭টা করে চেয়ার পাওয়া যাবে, আছে না? আছে তো? আজ থেকে 10 বছর আগে ছিল। এখন মুসল্লির সংখ্যা মাশাআল্লাহ বেশি। কি এই নামাজের মধ্যে যদি ফরজ ছুটে যায় নামাজ হবে? কিছু বলে না, নামাজ হবে? এই ফরজ জিনিসটা কেমন? ফরজ জিনিস খুব খুব তাড়াতাড়ি বুঝেন। ভাত রান্না করতে গেলে হাঁড়ি, চুলো, চাল, আগুন, পানি লাগে না? লাগে না? আচ্ছা, এর মধ্যে একটা বাদ দেন, ভাত হবে? আপনার চাল আছে, পানি নেই, হবে? পানি আছে, চাল নেই, ভাত হবে? সব আছে, আগুন নেই, ভাত হবে? ঠিক 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 যেমন একটা বাদ দিলে ভাত হয় না। ফরজ ছুটে গেলেও ওযু হয় না, নামাজ হয় না, গোসল হয় না। ফরজ। তো যারা বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যায় আর মসজিদে গিয়ে বাবু একবার চেয়ারে বসে আল্লাহু আকবার, আল্লাহ বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দৃঢ় হবে, কিয়াম করতে হবে। নামাজের মধ্যে একটা ফরজ হলো কিয়াম। এই কি করা বলেন? কি করা? তোর বল কিয়াম করা, কিয়াম করা। আমার ভাই একটু কিয়াম করলো না? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এবার ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি
আমরা জানি এটাই কিয়াম না, না না না, কিয়াম মানে কি? দাঁড়ানো। এই হলো এত জেলো কোথায়? কিয়াম মানে দাঁড়ানো। আল্লাহ বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর নামে দৃঢ়ভাবে কিয়াম করো। তাহলে নামাজের একটা ফরজ হলো কিয়াম করা। কিয়াম বাড়ি থেকে হেঁটে হেঁটে গিয়ে হেঁটে হেঁটে তুমি যেতে পারলে আর মসজিদে চেয়ারে বসে আল্লাহু আকবার, আপনার মাজার সমস্যা, হাঁটুর সমস্যা, আলহামদুলিল্লাহ হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু ইমাম যখন দাঁড়াবে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যখন রুকুতে যাবে, যখন সব সিজদায় যাবে, এবার আপনার মাজার সমস্যা হলে আপনি চেয়ারে বসেন, নামাজ হবে। আর যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, না দাঁড়িয়ে শুধু চেয়ারে বসে বসে আল্লাহু আকবার করেন, একটা ফরজ ছুটে গেল, আপনার নামাজ হলো না, নামাজ বরবাদ। তো সাহাবী কি করছে? আল্লাহু আকবার নিয়ত করে নামাজ পড়ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, সুবহানাল্লাহ, যাতে দুশমনটা চোখের আড়াল না হয়ে যায়। রুকুতে গেলে সাহাবী ওয়া মাবিরা সাহাবী হুজুর দেখতে পেলেন দুশমন সম্মুখে এসে গিয়েছে। নামাজের ভিতরে তলোয়ার বার করে নিয়ে আল্লাহু আকবার বলে এক কোপে দুশমনের গর্দানটা জুদা করে দিল তলোয়ারের মাথায়। আর দুশমনের মাথাটা বিধিয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী দুশমন, আল্লাহ দুশমনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী খুশি। বললে সাহাবী কি চাও বলো, তুমি যা চাইবে আমি রাসূলুল্লাহ আল্লাহকে বলে তোমাকে সেটা ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি চাইতাম যে নবী খুব অভাব অনটন যাচ্ছে, লাখ পাশে 1 কোটি টাকা হল কি? আরে আপনার নয়, আমার মতো বলছে চেয়ে বসে। আল্লাহু আকবার। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাইনি ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে লাঠিটা আছে ওটা আমাকে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি 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 দেবে? লাঠি। এই হাদিসটা কেন মনে পড়ে গেল? উহুদের ময়দানে রাসূলুল্লাহ লাঠির উপরে ভর করেছে, এই লাঠিটার কথা এলো বলে হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাইনি, আমি কিচ্ছু চাইনি, আপনার হাতের ওই লাঠিটা চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওটা আমাকে দেবেন। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানি এসে গিয়েছে। ও আমার সাহাবী রে, জান্নাত চাও না, জাহান্নাম চাও না, আমি রাসূলুল্লাহ এই লাঠিখানা নিয়ে কি করবে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমি মরে যাব, মারা যাব, আমার গোসল দেওয়া হবে, আমার কাপড় পরানো হবে, আমার লাশটাকে 4 জন ধরে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে আমার লাশখানা নামাবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা শুইয়ে নিয়ে 3 মুঠা করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যার মতো মাটি দিয়ে চলে আসবে আমার কবরের ভিতরে
আমার ছেলে আসবে না, আমার মেয়ে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ঘর, যে ঘরে একবার যদি কেউ ঢুকেছে, দ্বিতীয়বার আর দুনিয়ার মুখটা উকি মারতে আল্লাহ পাঠাবেন না, দেখাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর এত কঠিন জায়গা, ওই কবরে জানালা নাই, দরজা নাই। কবরের ভিতরে আমাকে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনে আমি জবাব দিতে হয়তো আমি পারবো না। আমি হয়তো লাজবাব হয়ে যাব। আমার ছেলেদেরকে আমি বলে যাব, আল্লাহ নূরের হাতের লাঠিটাকে আমি মখমলের কাপড়ে জড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মখমলের কাপড়ে জড়িয়ে ওই লাঠিতে আমি আতর মাখাবো। আমার ছেলেদের বলে যাব, আমার ওই লাঠিটা যেন আমার কাফনের ভিতরে দিয়ে দেয়। ও নিরামিষের সোনা মালিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, দিলটাকে নরম করুন। দেখেন চোখের কোণায় এক ফোঁটা পানি আসে কিনা, এই চোখ দুটোকে আল্লাহ জাহান্নামা আগুনের জন্য আল্লাহ হারাম করে দেবেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে চোখ দুটো আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ দুটোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ। আমার কবরের ভিতরে আমার ছেলেদের বলবো, আমার কাফনের ভিতরে যেন আমার রাসূল পাকের লাঠি আশা মুবারক এটা যেন দিয়ে দেয়। আমি সেদিন দেখাবো ফেরেশতা, এই দেখ আমার নবীর হাতের লাঠি। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি কি দেখাবেন? এই দাড়ি কাটা, তুমি কি দেখাবে? বড় কষ্ট হচ্ছে যারা হিজড়ি, ওদের দাড়ি থাকে, মেয়ে ছেলে দাড়ি হয়। আল্লাহ আল্লাহ পুরুষের দাড়ি আর গোঁফটাকে সৌন্দর্য করেছে। জোরে বলে, 40 বছর 50 বছর বড় বয়স হয়ে গেল হিজড়ি, আমাকে বলতে দিতেই হবে, একদম কোনো খাতির চলবে না। হাসরের ময়দানে তোমাদের জন্য আমার হাতে যেন হ্যান্ডকাপ না পড়ে। তুমি মুসলমানের বাচ্চা দাবি করো, রাসূলের উম্মত দাবি করো, তোমার যদি আজকে মৃত্যু হয়ে যায়, তোমার কবরে তুমি ঈমানদার, তুমি মুমিন, তুমি তো বেঈমান নও, তোমার কবরে আমার নবী আসবে। এই হিজড়ে, তুমি তখন কি দেখাবে? আমার রাসূল যদি তোর দিকে তাকিয়ে বলে, আমার সুন্নতটাও নিয়ে আসিস, আমার সুন্নতটাও আনলি না, হয়তো আমার খুব ভাষাটা হাড়ি হয়ে গেছে, অনেকে দুঃখ পাবেন। খোদার কসম, আপনাদের দুঃখ দেওয়ার নিয়ত আমার নয়, আপনারা যেন কবরে ধরা পড়ে না যান। সেদিন যদি আমার রাসূলুল্লাহ বলে দেন, সোহকান যা, আমি তোকে চিনি না, তোমার কোন বাপ আছে, তোর কোন বাপ আছে তোকে সেদিন বাঁচাবে? আর কেউ আছে?
আর কেউ আসে? এজন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, মুসলমানের বাচ্চা রাসূলের সুন্নাতটাকে আর চেঁচে চেঁচে ফেলে দিও না বাবা। তুই অসুবিধার পাইলে আছে না? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলেন আপনি কি জবাব দেবেন? হয়তো কষ্ট হচ্ছে আমার কথায়, আমি আপনাদের পা ধরে ক্ষমা চাচ্ছি, আপনাদের দুঃখ দেওয়ার নিয়ত আমার নয়। আপনি আমার কলেমার ভাই, ঠিক কি না? আপনি আমার কলমার ভাই, আপনি জাহান্নামী না হয়ে যান, আপনি ধরা না পড়ে যান। পায়ে হাত দিয়ে বলছি, আমার রাসূল তোদের জন্য অনেক কেঁদেছে রে। এই রাসূল আমাদের জন্য অনেক কেঁদেছে, এখনো মদিনা রওজায় আতহারে কাঁদছেন। রাসূলুল্লাহ ময়দানে হাশরে উঠবেন, রাসূলের গায়ে কাদা লাগা থাকবে, কাদা মাখা অবস্থায় আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাবিব আপনার গায়ে কাদা, আপনার কবরটা যেন স্যাঁতসেঁতে হয়ে আসে পানিতে। আমার রাসূল বলবেন, আল্লাহ আমি তো উম্মতের দেওয়ানা, আর সেই উম্মত তুমি নামাজ কাজা করে দাও। বড় দুঃখ লাগে, তুমি সেই উম্মত হয়ে আমার রাসূলের পাকে দাড়িতে খুল তোর পা দুটো জড়িয়ে ধরে বলে, দুনিয়ায় আপন হলো নবী আর আল্লাহ, এছাড়া আপন বলে আর কেউ নেই। দুনিয়ায় সব স্বার্থপর, সব স্বার্থপর। এজন্য আজকে নিরামিষার জলসা থেকে এই মেসেজ দিতে চাই, তোমরা আমার নবীকে দুঃখ দিও না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লাঠিটা ফেরেশতাকে দেখাবো, জোরে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে মাশারে আপনার কোটি কোটি উম্মতেরা দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন আপনি উম্মতির জন্য দেওয়ানা পেরেশানি হয়ে পড়বেন আপনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিনে কি আমি গুনাহগার, আমাকে কি আপনি চিনতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মতো ছোটখাটো উম্মতকে আপনি চিনতে পারবেন কিনা জানি না। ময়দানে মাশারে আল্লাহ নবীর হাতে এই লাঠিটা নিয়ে আমি দেখাবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের হাতে লাঠি মুবারক, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার আমাকে চিনতে আর অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। ওহদের পাহাড়ের উপরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে, ঠিক আছে তো? হাতে কি আছে? লাঠিটা দিয়ে চাপ দিয়ে ধরলেন, ওহদ পাহাড় কাঁপছে। আমার রাসূল বললেন, এ ওহদ তোর উপরে একজন নবী দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওহদ তোর উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, যিনি হলেন আমার আবু বকর, জোরে বলুন সুবহানাল্লাহ। তোর উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছেন, একজন আমার ওসমান আর একজন আমার উমর, জোরে বলবেন না? জোরে হলো না সুবহানাল্লাহ? এই উসমান আর উমর তো এখনো শহীদ হননি, শহীদ হয়েছিল। তাহলে কি নবী ইলমে গায়েব জানে? আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, তাই হাবিব জানতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরা সোনামণি ঘেরা নবী আমার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নবীরা আল্লাহ নবী হযরতে উসমানের দিকে তাকালেন, ও আমার সাহাবী বাবা উসমান জান্নাতে সমস্ত নবীদের বন্ধু দেবে,
আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে আমার উসমান গনি। জোরে বলো উসমান তুমি আমার জান্নাতের বন্ধু। উসমান গনি খুশি হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবারে আলীর দিকে তাকাচ্ছে, আলীর মনটা খারাপ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আলীর দাম কম না বেশি? রাসূলুল্লাহ বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই শহরের প্রাচীর কারা? প্রাচীর শহরের একটা প্রাচীর থাকে না, বাড়ির প্রাচীর থাকে। রাসূল বললেন ওই শহরের প্রাচীর হলেন আমার আবু বকর, আমার ওসমান, আমার ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি হলাম আর ওই শহরের দরওয়াজা হলো আমার আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অতএব রাসূলুল্লাহ আর চোখে দেখছেন আলীর মনটা খুব খারাপ। সুবহানাল্লাহ। নবী আমার আস্তে আস্তে বলতে লাগলেন ও আমার সাহাবীরা আমার আলীর মনটা খারাপ। আল্লাহ নবী বলেছে বাবা আলী, ও বাবা আলী চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাকের রহমতে জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার জান্নাতটা যেখানে হবে আমার জান্নাতের সম্মুখের ঘরটা আমার আলীর আল্লাহ করে দেবে। জান্নাতে আমার জান্নাতের সম্মুখে আমার আলীর জান্নাত। হযরত আলী খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কোন আলী? পৃথিবীতে একটাই মানুষ যার জন্ম হয়েছিল আল্লাহর কাবা শরীফে। জোরে বলবেন না আল্লাহর কাবা শরীফে। এমন একজন আলী কাবায় জন্ম নেওয়ার পরে এলাকায় সব চাউর হয়ে গেল, ছড়িয়ে গেল। আবু তালেবের একটা ছেলে হয়েছে মোরা। এখন আবু তালেব আমার রাসূলুল্লাহর কে হন? কে হন? আবু তালেব কে? এখানে একটাও না মুসলমান বসে কারা আস্থা কি জানি। চাচা চাচা রাসূলের দাদু আব্দুল মুত্তালিব আর আবু তালেব চাচা। আবু তালেবের দুই ছেলে জাফর বিন আবি তালিব আর আলী বিন আবি তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন বসে আছে, সবাই দেখতে আসছে কাবা শরীফ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের কাবায় দেখতে এলেন। ও আমার ভাইজানেরা আল্লাহ নবী হযরত আলীকে কোলে তুলে নিলেন। ও সোনা মালিকেরা হযরত আলীর কপাল, হযরত আলী দুনিয়ার জমিনে এসে আগে মায়ের মুখ দেখলেন না, বাপের মুখ দেখলেন না, ইয়াতাকে আল্লাহ পাকে কাবা শরীফ দেখলেন না। হযরত আলী আল্লাহ নবী নূরের চেহারা দেখেছিলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব খুব ভালো ছেলে, মিলাদ মাহফিলে ভাইকে বলবেন, খুব জ্ঞানী ছেলে, খুব ভালো ছেলে, সিলসিলার একনিষ্ঠ খাদেম পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে থাকা মানুষ। সুবহানাল্লাহ। আমি কেন তাকবীর দিলাম? খুব ভালো ছেলে, আল্লাহ মাফ করে। এই আমার দিকে ফেরেন, অসুবিধা হচ্ছে আমার ওয়াজে কারু? অসুবিধা তোমার তো একটু হচ্ছে, বল হাসতে এরকম করতে লাগে। আবার একবার জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। তোমার জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। এই ইউনুস
এসব কি তৈরি করেছিস? একটু জোরে দাও নারে তাকবীর। না হবে না। হযরত আলী দুনিয়ায় এসে বাপ মা কাবা কিচ্ছু দেখলেন না, রাসূলুল্লাহর চেহারা দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু তাই নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের ভিতরে আল্লাহ যার বিবিকে সাইয়্যিদাতুন নিসা আহলাল আহলিল জান্নাহ করেছেন তিনি হযরত আলী। জোরে বলুন। এত নবীদের সন্তান ছিল, আল্লাহ যার দুই বেটাকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ করেছেন তিনি হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর মর্যাদা কম? আসাদুল্লাহিল গালিব। আলী যে রাসূল বলেছে, আলী আমার জান্নাতে যে ঘর হবে আমার ঘরের সম্মুখে তোমারটা হবে। হযরত আলী আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের হয়ে গেল, হযরত ওমরের হয়ে গেল, হযরত ওসমান হুজুরের হয়ে গেল, হযরত আলীর হয়ে গেল। ও নবী জানেরা, আল্লাহ নবী এবারে তাকাচ্ছেন, আল্লাহ নবীর কলিজা আছে আসহাবী হযরত তালহার মুখের দিকে। কোন তালহা? ও বেজেরা কলিজা ফেটে যাবে। নবী আমার ওহদের ময়দানে আল্লাহ নবী দিনে দাওয়াত দিতে গেলেন। ইবনে কামিয়া আল্লাহ নবী নূরের মাথার উপরে বড় একটা পাথর মেরে দিল। হেলমেটের সব কোনাগুলো রাসূলুল্লাহর মাথায় ঢুকে। দয়ার নবী হযরত আবু উবাইদা আল্লাহ রাসূলের একজন সাহাবী। এটা বলি আমি শেষ করে দেব, আপনাদের আর কষ্ট দেব না। আবু উবাইদা আল্লাহ নবী মাথা ব্যথা সহ্য করতে পারছেন না, নবী আমার ডাক দিলেন, ও আমার সাহাবীরা কে আছো? আমি রাসূলুল্লাহ নূরের মাথা থেকে লোহার খোঁজা বার করে দেবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে এসে আর দাঁত দিয়ে কামড়ে ধরে ফেললেন। যেই না টান দিয়েছে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা দুটো দাঁত ভেঙে পড়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী রে, দাঁত ভেঙে গেল নাকি? সাহাবী কথা বলে না। আমি আল্লাহ নবীকে যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দাঁত ভেঙে গিয়েছে, আল্লাহ নবী মনে ব্যথা পাবে। আমি আবু উবাইদা বলবো না। বুখারীর riwayat হযরত আবু উবাইদা বলেন, আল্লাহ নবী নূরে মাথার রক্ত আমি আবু উবাইদা জমিনে পড়তে দেব না। কি দিয়ে মুছি? আমার ঠোঁট দুটো আল্লাহ নবীর ক্ষত জায়গায় লাগে। আমি আবু উবাইদা আল্লাহ নবীর নূরের বদনে রক্তগুলো চুকচুক করে চেটে পান করে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী রে, বাবা আবু উবাইদা, আমি রাসূলুল্লাহ আমার রক্ত পান করলি। আমি নবী বলে দিলাম, আল্লাহ তোর জন্য 7খানা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। হযরত আবু উবাইদা পিছন দিকে আরেকজন সাহাবী এসে বললেন, এই আবু উবাইদা একটু সরে যা, আমাকে একটু সুযোগ দে। আবু উবাইদা বললেন, না, আমার গালের দাঁত যতক্ষণ আছে আমি চেষ্টা করব আমার রাসূলুল্লাহর মাথা থেকে লোহার ওই যেটা ঢুকে গিয়েছিল বার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু উবাইদা কাউকে
প্লেস দিলেন না। হযরতে তালহা বসে আছে, রাসূলুল্লাহ তালহার দিকে তাকাচ্ছে। ওহ তালহা, এই তালহা, মন খারাপ কেন বাবা? তালহা হাতটা এইভাবে ধরে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা উহুদের ময়দানে যখন বেঈমানেরা আপনাকে ঘিরে ধরেছিল, আমার নবীকে জানে মেরে মেরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিক থেকে যখন তীরগুলো ছুটে আসছিল, শান করে আমি তালহা দাঁড়িয়ে গিয়েছিলাম। আমি আমার রাসূলুল্লাহর ঢাল হয়ে গেলাম। যত তীর আমি তালহার গায়ে লাগুক, আমার নবী পাকের নূরের বদনে লাগতে দেব না। হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপর থেকে যে তীরগুলো আসছিল, আমি তালহা উপরের তীরগুলো আমার ডান হাত দিয়ে ঠেকিয়েছিলাম। ওই দিন থেকে আমার এই হাতটা প্যারালাইসিস হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাত আর তুলতে পারি না। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনার? রাসূল বললেন, এই তালহা, সেদিন তুমি যদি আমাকে একবার বলতে, আমি রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিলেই তো তোমার হাত আর প্যারালাইসিস হতো না, ভালো হয়ে যেত। রাসূল বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা পাগলের মতো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহ নবী যদি আমার নূরের হাতে একবার হাত যদি বুলিয়ে দেন, আমার হাত ভালো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা ময়দানে বাসরে আল্লাহ পাকের দরবারে এই প্যারালাইসিস হাত দিয়ে উঠবো। আল্লাহ, উহুদের ময়দানে আপনার হাবিবের তীর থেকে আমি তালহা আমার এই হাতটা প্যারালাইসিস হয়ে গিয়েছে। জোরে বলে না। আমি এই অষ্টাকালকে মালদায় করছিলাম, মালদা জেলা, গতকাল রাতে কেঁদে জারজার। আল্লাহু আকবার। এই ক্ষমতা রাসূলুল্লাহর আছে না? হাত বুলিয়ে দিলে ভালো হতো না? হতো। আরে জিহাদের ময়দানে সাহাবী চোখ উঠে চলে, সাহাবী চোখটা হাতে করে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোখটা লাগিয়ে দেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা লাগান। রাসূল বলছে, চোখ লিয়ে কি হবে? সাহাবী বলছে, আমার এই চোখ আল্লাহ নিয়ে কি করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহই ভাই অধমের চোখ নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা লাগিয়ে দেন। আমার রাসূল চোখটাকে নিয়ে জায়গায় ধরে দোয়া করে দিলেন, চোখ জোড়া লেগে গেল। জোরে ভরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে চোখটা ভালো ছিল আর যে চোখটা উঠে গেছিল, ওই চোখের থেকে এই চোখের পাওয়ার আল্লাহ হাজারো গুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, এ সাহাবী, ওই চোখে কার হাতে ছোঁয়া লেগেছে জানিস? জোরে বলে সুবহানাল্লাহ। আমার বিজনেরা, সোনাবাড়ি ঘেরা নবী আমার, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার হযরত তালহা দিকে তাকালেন। আল্লাহ নবী
হযরতে জুবায়েরের দিকে তাকিয়ে বললেন, এ তালহা, এ জুবায়ের, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী আলাইহিমুস সালামদের আল্লাহ পাক একটা করে খাদেম দেবে। আমি রাসূলুল্লাহ আল্লাহ আমার জান্নাতের ভিতরে আল্লাহ আমার দুটো খাদেম দেবেন। আমার একটা খাদেম হলো আমার তালহা, আর একটা খাদেম হলো আমার সাহাবী জুবায়ের। যদি বলেন তালহাও খুশি, জুবায়েরও খুশি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আজকে একদম নিরামিষা না রেকর্ড করেছে, রেকর্ড নিরামিষা। আর তোমাদের নাম কত হচ্ছে বুঝতে পারছো? সারা বাংলার লোক এই গ্রামের নাম শুনবে আর বলবে ওরা খুব জোর দরুদ পড়তে পারে। একটু জোর দাও না, আল্লাহুম্মা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমার জন্য সারা জগৎ উজালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার জিন্দার ইমানদার ভাইয়েরা, আমার নিরামিষা গ্রামে মুরব্বিরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকর। এবছরে যে মাহফিলটা হলো এতে আপনারা খুশি না বেজার? খুশি সবাই? একটু হাত তুলে দেখাও আল্লাহরে কারা কারা খুশি। হ্যাঁ, তুমি খুশি না? তুমি খুশি না? হাত তোলো, আল্লাহু আকবার। রাখো রাখো রাখো। এই 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 হাত তোলায় কোনো ফায়দা আছে নাকি? মৌলভী সাহেবরা পাগল বলে হাত তোলে, মৌলভী সাহেবরা বলে আর আমরা পাগল সব হাত তুলে বসে থাকি, তাই তো? না না, এই হাত দুটো একদিন সাক্ষী দেবে না দেবে না? হাতের জবান হবে না হবে না? হাত সেদিন বলবে আল্লাহ এরা আপনার হাবিবের মাহফিলের সাক্ষী দিয়েছিল যে আমরা এতে খুশি। আল্লাহ যদি সেদিন খুশি হয়ে যান, আল্লাহ এটাই হয়তো আমাদের নাজাতের ওসিলা করে দিতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন নাজাতের ওসিলা করে দেন। আমার সোনামানি আর একটা কথা, জানেন বেনামাজি আছেন, আল্লাহ করে নামাজি হয়ে যায়। পা দুটো ধরে বলছি, যাদের এখনো দাড়ি নেই মুখে, একজন দুজন একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন যে হুজুর আজ থেকে আমি রাসূলের সুন্নতে খুদ দেব না। একজন না রে চলবে। আজকের মাহফিল কবুল ইনশাআল্লাহ। আজকের মাহফিল আল্লাহ চাইলে কবুল। এসো আমার সামনে, দেখো আমার সামনে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, এটাই কাজ হবে। এসো আমার সামনে, একটু হাত দেবো তাই একটু। আল্লাহ নাম কি? শফিকুল।
আল্লামা শফিকুল ইসলাম ভাই থাকতে পারেন আল্লাহ এতদিন দাড়িতে খুন লাগিয়েছে আপনার হাবিবের দিলে কষ্ট দেওয়ার কথা আজকে মনে পড়েছে আল্লাহ আমি গুনাহগার দোয়া চাই আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আজকে দাড়ি রাখার নিয়ত করলাম আল্লাহ মওতের আগে আমার রাসূল পাকের দিদার নসিব করে দেবেন আল্লাহ যে কদিন হায়াতে রাখেন আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ার তরে পরে তোয়ারে হাত পাঠাবেন না আল্লাহ আমার শফিকুল ভাইকে আল্লাহ আপনি কবুল করুন বল আমিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ বলে একজন দাড়িওয়ালা তো এই মাহফিল থেকে বার হলো কি মাহফিল দেওয়াটা সার্থক হলো আর একজন নামাজি বার হবে একজন নামাজি জুমা পড়ে